নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমি আমার আগের ভিডিওতেই বলেছিলাম যে নরওয়ে থেকে আমরা যাচ্ছি ইউরোপ ভ্রমণে। ফ্লাইটে উঠে একটু ভয় ভয়ই লাগছিল, কারণ কিছুদিন আগের ফ্লাইট ক্র্যাশের নিউজটা বারবার চোখের সামনে যেন ভেসে উঠছিল। যাই হোক, খ্রিস্টানসান থেকে অসলো হয়ে আমরা যাচ্ছিলাম হাঙ্গেরির রাজধানী বুডাপেস্টে। এখানে আমরা পৌঁছে গেছি অসলোতে। আর খ্রিস্টানসান থেকে অসলো আসতে ফ্লাইটে আমাদের সময় লেগেছিল প্রায় ৪৫ মিনিট মতো। এখানে আমাদের আর লাগেজ কালেক্ট করতে হয়নি। আমাদের ট্রলিটা একদম আমরা পাবো বুডাপেস্টে, আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। অসলো থেকে বুডাপেস্ট পর্যন্ত ফ্লাইটে যেতে সময় লাগে ২ ঘন্টা ১৫ মিনিট মতো। অসলো এয়ারপোর্টে আমাদের প্রায় ৪৫ মিনিট মতো সময় ছিল, তাই আরেকবার অসলো এয়ারপোর্টটা ঘুরে দেখছিলাম। যদিও অনেকবারই এই এয়ারপোর্টটা ঘুরে দেখেছি আগে, কারণ নরওয়ে থেকে যতবারই ইন্ডিয়া গেছি ততবারই এই এয়ারপোর্টটা আমরা ঘুরে দেখেছি। এয়ারপোর্টটা খুবই বড় একটা এয়ারপোর্ট, তাই কোথায় গেট দিয়েছে সেটা খুঁজতে খুঁজতেই অনেকটা সময় লেগে যায় অনেক সময়। এখানে আমরা অসলো থেকে ফ্লাইটে উঠে পড়েছি, বুডাপেস্টের ফ্লাইটে, আর এখন প্রায় নামার পথে। এইটা হলো ফ্লাইট থেকে বুডাপেস্ট নামার আগের মুহূর্ত। এখানে আমরা পৌঁছেও গেছি বুডাপেস্টে। খুব ভিড় আছে এখানে, নেমেই দেখলাম। আর ওয়েদারটাও বেশ ভালোই, বৃষ্টি হয়ে গেছে। আগের দিনই খুবই ঝড় হয়েছিল, বৃষ্টি হয়েছিল, তাই রাস্তাঘাটেও অনেক জল জমেছিল। আমরা এয়ারপোর্টে নামার পর চলে এসেছি এখানে ট্যাক্সি ধরার জন্য, কারণ এয়ারপোর্টটা বুডাপেস্ট সেন্টার থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে আছে। আর আমরা যে অ্যাপার্টমেন্টটা বুক করেছিলাম সেটা আছে বুডাপেস্ট সেন্টারে। এত লাগেজ নিয়ে আর বাস বা ট্রেনের জন্য ওয়েট না করে উবের থেকে আমরা একটা ক্যাব বুক করে নিয়েছিলাম। এই হলো আমাদের ক্যাব। এখানে আমরা ক্যাবে উঠে পড়েছি। বুডাপেস্ট এয়ারপোর্ট থেকে সেন্টার অবধি বা আমাদের অ্যাপার্টমেন্ট অবধি আসতে ক্যাবে প্রায় ৬৫০ ক্রোনার মতন লেগে গেছিল, যা ভারতীয় টাকায় প্রায় ৫,০০০ টাকার মতো। এখন আমরা যাচ্ছি বুডাপেস্ট সেন্টারের দিকে। আমরা এয়ারবিএনবি থেকে অ্যাপার্টমেন্ট বুক করেছিলাম। হোটেল আমরা সাধারণত বুক করি না, কারণ যতটা সম্ভব চেষ্টা করি অ্যাপার্টমেন্টই বুক করার, যাতে গুবলুর খাবারের অসুবিধা না হয়। সেই জন্য দেখেছেন রাস্তাঘাটও একটু ভিজা ভিজা আছে, মানে আগের দিনই খুব বৃষ্টি হয়েছে। আর এটা আমাদের অ্যাপার্টমেন্ট। আমরা পৌঁছে গেছি অ্যাপার্টমেন্টের সামনে। খুবই বৃষ্টি হয়েছিল, তাই গাছের পাতা পড়ে খুবই রাস্তার অবস্থাও খারাপ ছিল। এখানে গুবলু আর গুবলুর বাবা দুজনেই চেষ্টা করছিল, যাই হোক খুলে গেছে দরজাটা। আর আমরা এখানে ঢুকে পড়ছি আমাদের রুমের মধ্যে। এখানে লিফটের সামনে দাঁড়িয়ে আছি আর এখানে ঢুকে পড়েছি রুমের মধ্যে। এই হলো আমাদের রুমটা। এই হলো কিচেন, বাথরুম। দেখে নিচ্ছি একবার পুরোটা, আর আমার সাথে সাথে আপনাদেরকেও একবার অ্যাপার্টমেন্টটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে আছে ডাইনিং টেবিল, চেয়ার, সোফা কাম বেড। আর এইটা হলো বেডরুম। বেডটা ঠিকই আছে, হয়ে যাবে আমাদের। আর এইখানে আছে একটা স্টোর রুম মতো। বাড়িতে ট্রলি, ব্যাগ এসব রেখে আমরা আবার বেরিয়ে পড়লাম বাইরে বুডাপেস্ট শহরটাকে ভালোভাবে দেখার জন্য। বুডাপেস্ট এমন একটা শহর যেখানে ইতিহাস, শিল্পকলা, রাজনীতি আর সৌন্দর্য সব কিছুর একসাথে মেলবন্ধন ঘটে।
এই শহরটাকে দানুব নদী দুটো ভাগে ভাগ করেছে, একটা হলো বুডা আর একটা হলো পেস্ট। এই দুটো অংশ 1873 সালে একত্রিত হয়ে বুডাপেস্ট নাম নিয়েছে, যেটা এখন সেন্ট্রাল ইউরোপের একটা স্ট্র্যাটেজিক হাব। এখানে রাস্তায় হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছেন কত উঁচু উঁচু বিল্ডিং এখানে আছে। এগুলো সবই পুরনো দিনের বিল্ডিং। আমরা আছি পেস্টের দিকে। পেস্টের দিকটা আমি আগেই বললাম বুডা আর পেস্ট দুটো ভাগ ছিল, এখনো আছে সেই দানুব নদী আর চেন ব্রিজ, যে ব্রিজটা দুদিকে আছে বুডা আর পেস্ট দুটো শহর। পেস্ট শহরটা ফ্ল্যাট, কমার্শিয়াল, পলিটিক্যাল, আর বুডা একটু পাহাড়ি আর হিস্টোরিক। এখানে আমরাই হাঁটতে হাঁটতে আপনাদের চারিদিকটা একবার দেখাচ্ছি, যাতে আমার সাথে সাথে আপনারাও এই শহরটা ভালোভাবে দেখতে পারেন আর উপভোগও করতে পারেন। এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর মধ্যে সব থেকে বড় পার্লামেন্ট ভবন, হাঙ্গেরির গর্ব, হাঙ্গেরিয়ান পার্লামেন্ট বিল্ডিং এর সামনে। এই বিল্ডিংটা প্রায় 268 মিটার লম্বা আর 96 মিটার উচ্চ। আর এই বিল্ডিং এর ইন্টেরিয়ারে আছে প্রায় 40 কিলো সোনা। এখানেই রাখা আছে হলি ক্রাউন অফ সেন্ট স্টিফেন, যেটা হাঙ্গেরির শাসকদের রাজা হিসাবে করোনেশনের সাথে জড়িত ছিল। জায়গাটা ছিল খুবই সুন্দর আর খুব ভিড়ও ছিল চারিদিকে। এতটাই সুন্দর ছিল যে এখানে বারবার মনে হচ্ছিল বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ফটো তুলি। The wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying. এখন আমরা দাঁড়িয়ে আছি দানুব নদীর ধারে। এই নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নদীর সৌন্দর্য উপভোগ করছিলাম। এখন আমরা
নদীর পাশ দিয়ে হেঁটে চলেছি আরেকটি ঐতিহাসিক স্থান দেখার জন্য। সেটা হলো শুজ অন দ্য দানুব। এটা শুধু একটা স্কাল্পচার নয়। এই যে জুতোগুলো এখানে দেখতে পাচ্ছেন, এই জুতোগুলো সাধারণ জুতো নয়। 1944-45 সালে হাঙ্গেরিতে অনেক নির্দোষ মানুষকে, বেশিরভাগ জিউইশ, ওদেরকে এখানে নিয়ে আসা হতো। এক লাইন দিয়ে দাঁড় করানো হতো। তারপরে ওদেরকে বলা হতো জুতো খুলে রাখতে, আর তারপর তাদেরকে গুলি করে দানুব নদীতে ছেড়ে দেওয়া হতো। এই জুতোগুলো দেখে চোখের সামনে মনে হচ্ছিল যেন ইতিহাসকেই দেখছি। এই জুতোগুলো এখানে স্কাল্পচার হিসাবে রাখা আছে। বুডাপেস্টে প্রথম দিন আমরা এইগুলোই দেখেছিলাম: পার্লামেন্ট বিল্ডিং, দানুব রিভার। দানুব রিভারে আমরা ক্রুজও করব, কিন্তু সেটা কালকে। প্রথম দিন শুধু এই 2-3টে ঐতিহাসিক স্থান দেখে আমরা আবার ফিরে যাচ্ছিলাম সুপার মার্কেটে। কিছু কেনার ছিল, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চারিদিকটা ক্যামেরা বন্দি করছিলাম আরও বেশি করে। মনে হচ্ছিল বারবারই আমার ক্যামেরায় পুরো জায়গাটাকে ধরে রাখি, যাতে আপনাদের সাথেও শেয়ার করতে পারি। এখন আমরা ঢুকে পড়েছি সুপার মার্কেট স্পারে। এই সুপার মার্কেটটা আমাদের নরওয়েতেও আছে, এখানেও দেখলাম আছে, তাই ঢুকে পড়লাম। কিছু জিনিস কেনার ছিল, যেমন আলু, পেঁয়াজ, গাজর। দেখি আর কি কি পাওয়া যায়, দুধ, ডিম এইসবও নিয়ে নেব। এখানে আমাদের বাজার করা হয়ে গেছে। আলু, পেঁয়াজ, গাজর, দুধ, ডিম এসব নিয়ে নিয়েছি। আমাদের টোটাল খরচা হয়েছিল প্রায় 105 ক্রোনার মতো। আর বাইরে বেরিয়েই দেখলাম বৃষ্টি। চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।